আজ আমরা আসছি ছট পূজা দেখতে। আমাদের গ্রামে কেমনভাবে ছট পূজা হয় সেটাই ভিডিওতে তুলে ধরব। দুর্গাপূজা শেষ, কাল কালী পুজোর ভাসান হলো, কিন্তু করদহতে অনুষ্ঠানের শেষ নেই। আমরা সব রকম অনুষ্ঠানের আনন্দ নিই। কালকে কালী পূজার মেলা শেষ হলো, আজ দেখো ব্রিজের ওপর মেলা লেগেছে, প্রচুর মানুষের সমাগম। সবাই ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে দেখছে। দেখবে না কেন, ব্রিজের ওপর থেকে নদীর দুপাশে ছট পূজার এমন দৃশ্য কেউ হাতছাড়া করে? ছট পূজা হলো করদহবাসীর কাছে একটা আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা। আমরা প্রত্যেক বছর এখানে ছট পূজা দেখতে আসি, কোনো বছর মিস করি না। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে ছট পূজার দেখাবো তোমাদের। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর নদীর ওপারও যাব, নদীর ওপারেও দেখাবো তোমাদের। তোমরা শুধু জাস্ট দেখতে থাকো গাইস। এপারের নিচের পূজা পরিবেশটা দেখালাম। এবার আমরা যাব নদীর ওই পারে যেখানে পুজো হচ্ছে, সেখানে গিয়ে ভিডিওতে তুলে ধরবো কেমন কি করে কেমন পুজো হয়েছে সেখানে। এদিকেও সেই সুন্দর করে লাইটিং সাজিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ। বাট আমাদের এখানে আসতে লেট হয়ে গেছে। আমরা যখন যাচ্ছিলাম সবার পুজো করে সবাই বাড়ি ফিরছে, এমন সময় যাচ্ছিলাম, তাই প্রায় ফাঁকা ফাঁকাই ছিল। তবুও তোমাদের দেখা। আমাদের পুজো দেখা কমপ্লিট। আমরা দুজন আইসক্রিম কিনেছি, এটাই খেতে খেতে বাড়ি যাব। কিন্তু এই মুহূর্তেই ফোন আসলো প্রহ্লাদ আর পঙ্কজের যে তারা ব্রিজে আসবে, তাই আমরা আইসক্রিম খেতে খেতে এখানেই থেমে গেলাম। ওরা আসার পর আবার একটু সময় ব্রিজে কাটালাম। কাটানোর পর আমরা সোজা গেলাম পঙ্কজের টোটোতে করে চপ ঘুগনির দোকানে। সেখানে গিয়ে আবার চপ ঘুগনি খাওয়া দাওয়া। আজ ছট পূজার সন্ধ্যাটা খুব ভালো কাটলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা টোটোতে করে বাড়ি যাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।